নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। আপনাদের সামনে আমার ছাদ বাগানের ড্রাগন গাছ, অসম্ভব সুন্দর ড্রাগন ফল ঝুলছে। দেখুন, এইগুলো আপনার এখনও রেডি হয়নি, কাঁচা রয়েছে, সবুজ হয়ে রয়েছে। আর এখানেই দেখুন লাল রঙের ড্রাগন ফল একদম তোলার অপেক্ষায়, একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে। এখানেও দেখুন আরেকটা রয়েছে, ওটাও তুলব। আপনাদের সাক্ষী রেখে আমি আজকে এই ড্রাগন ফলগুলো তুলব। জানেন আমি যাই করি আপনাদের সব সময় সাক্ষী রেখে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো সম্ভব হয় না। দেখুন এই গাছটাতে কিন্তু এবারে প্রথম দিকে ফুল আসছিল না, তারপরে আমি তলার দিকে একদম এই রকম তলার দিকে যে এক্সট্রা ব্রাঞ্চগুলো বেরিয়েছিল সেইগুলো কেটে দিই। একমাত্র এই ব্রাঞ্চটাকে আমি রেখেছি, বাকিগুলো কিন্তু কেটে দিয়েছি। এবং এই ব্রাঞ্চগুলো কিন্তু আপনারা মনে করে কেটে দেবেন, না হলে কিন্তু তলার ব্রাঞ্চ যদি বেশি বেরিয়ে যায় বর্ষার সময়, তাহলে কিন্তু ওপরে কিন্তু ফুল আসবে না। ম্যাচিওর ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল আসে, সেই জন্য ম্যাচিওর ব্রাঞ্চগুলো যাতে ঠিকমতো পুষ্টি পায় সেই দিকে নজর রাখতে হবে। সেই জন্য তলার দিকের যে ব্রাঞ্চগুলো আছে, যেগুলো নতুন বেরোচ্ছে, সেইগুলো কিন্তু এই ফল আসার সময় কিন্তু কেটে দিতে হবে। তারপরে শীতের সময় যদি নতুন ব্রাঞ্চ আসে তখন রাখবেন, কেননা শীতের সময় তো আর ফল হবে না। মোটামুটি এই ড্রাগন আপনার এই গরমের সময় পুরো গরমকালটা ধরে হবে, সেই জন্য এই সময় কিন্তু আপনারা নতুন ব্রাঞ্চিং কিন্তু হতে দেবেন না। দেখুন আমি একটু বড় করেই দেখালাম। চলুন এইবারে ড্রাগন ফলটা তুলব, হারভেস্ট করব। এরকমভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, তাহলে কিন্তু ফলটা কিন্তু ঘুরে আসবে। তবে সাবধান, কাঁটা জাতীয় গাছ, ক্যাকটাস জাতীয় গাছ, সেই জন্য কাঁটা থাকে, খুবই কিন্তু সাবধান। একটা ড্রাগন ফলের ওয়েট কিন্তু প্রচুর। এই একটা ড্রাগন ফল বাজার থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়বে। একটার ওয়েট কিন্তু যথেষ্ট ভালো। এবং এই রেড ভ্যারাইটির ড্রাগনগুলো আমার কিন্তু অসম্ভব সুন্দর খেতে, যেমন মিষ্টি তেমন কিন্তু খুবই সুস্বাদু এবং দেখতেও ভীষণ কালারফুল। চলুন আরও অন্যগুলোও কিন্তু হারভেস্ট করব।